হ্যাঁ এইখান থেকে আমার আর বাচ্চাদের একটা শিক্ষা বলতে গেলে আমি ডিগ্রি তো ওইটাই চেতনা চেতনা হ্যাঁ এডুকেশন কেটে পারছে হ্যাঁ वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय। 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 আমাদের জাতীয় সঙ্গীত কি হচ্ছে সম্রাট जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा उत्कल बंग हिमाचल जमुना गंग उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे शिशु मागे हे तब जय गाथा गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे महात्मा गांधी की जय भारत माता की जय नेताजी सुभाष बोस की जय সবতম 80তম আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমরা উদযাপন করলাম। এই উদযাপনে আমাদের এই যে ক্লাবের কয়েকটা মাত্র ছেলে আমরা উপস্থিত, এটা কিন্তু একটা খারাপ দিক। আরেক দিক থেকে হচ্ছে ক্লাবের একটা খুব খারাপ সময় কিন্তু যাচ্ছে, সবারই এটা জানা দরকার আছে। আমরা যে প্রত্যেক বছর 10,000 টাকা করে জমা করতাম, সেটা এখন আর সেই টোটালি নিচ্ছে না, আর পোর্টালটাও আপডেট করেনি, আমরা দিতে পারছি না। কালকে সারাদিন আমরা ছিলাম, একটা লেটারও পাঠিয়েছে আপনারা টাকা জমা করুন, আর না হলে আপনাদের ক্লাব 1 মাসের ভিতরে সুইচ করে দেওয়া হবে। তো আমরা চেষ্টা করছি যে কী করে জমা করুন বলছি। জমা করুন, কিন্তু পোর্টালে নিচ্ছে না। আমি গেছিলাম টাকা পাঠান হ্যান্ড টু হ্যান্ড হবে না ক্যাশ এই ইয়েতেই দিতে হবে, অনলাইন। ওই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটা কী করতে পারি। তো আমি ক্লাবের হয়ে বাচ্চাদেরকে প্রচার করতে আজ আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। ৮০ বছর আগে মহান সশস্ত্র এবং অহিংস বিপ্লবীদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা সম্বন্ধে একজনের উক্তি খুবই আমার প্রাসঙ্গিক মনে হচ্ছে এ বিষয়ে। এ হচ্ছে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা 1997 সালে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীন হওয়া শুধু ভারতের জন্যই আনন্দের এবং নিরাপত্তার নয়, এটা গোটা পৃথিবীর কাছে একটা স্বাধীনতা সংগ্রামের আইকন, মানে এটাকে অনুসরণযোগ্য একটা স্বাধীনতা সংগ্রাম, যেটা গোটা পৃথিবীর সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক শাসনের আন্ডারে যেসব দেশগুলো ছিল তারাও এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রাম তারাও করেছিল। এবং এই জন্যে এখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম গোটা পৃথিবীর কাছে আদর্শ দৃষ্টান্ত। এই জন্য আমি ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটা সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত পৃথিবীর কাছে বলে আমি এবং আমরা গর্ববোধ করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ